ইস, আমার চুলগুলো কত সুন্দর লম্বা লম্বা, খুব সুন্দর দেখতে। আমার মতো এমন চুল এই গ্রামে কারোর নেই। সত্যি বিধাতা আমাকে এত সুন্দরভাবে চুল দিয়ে পাঠিয়েছে, কি বলবো। আমি আমার চুল দেখে তো আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। তাহলে এই গ্রামের সবাই আমার চুল দেখে তাহলে পাগল হয়ে যায়। বাবা, আমার যে কী আনন্দ হচ্ছে। যেমন সুন্দর দেখতে আমি, তেমন সুন্দর লম্বা লম্বা চুল। সত্যি। আর আমার বৌদিটা শুধু আমাকে দেখে হিংসা করে। নিশ্চয়ই আমার চুলগুলো দেখে হিংসা করে। বৌদিকে কি বলবো, বৌদির তো এমন বড় বড় চুল নেই, তাই জন্য হয়তো আমার চুলগুলো হিংসা করে। রিমির বৌদি তখন রান্নাঘরে রান্না করছিল, আর তখন রিমিকে ডাক দিয়ে বলতে থাকে, রিমি বোন, শুনতে পাচ্ছ আমার কথা? একটু এসো না রান্নাঘরে, কিছু কথা আছে। রিমি বোন, একটু এসো এসো। নাও, হয়ে গেল। এই বৌদি সব সময় চিৎকার করতেই থাকে। কেন, দুদণ্ড আমাকে ভালোভাবে বসতেও দেয় না। নিজের দিকে একটু খেয়াল দেব, সেই দিকেও আমার কোনো জো নেই। দেখো, শুধু সারাক্ষণ ডাকতেই থাকে। দূর, ভালোই লাগে না। কি হয়েছে বৌদি? আমাকে এমনভাবে চিৎকার করে করে ডাকছো কেন বলো তো? একটু কি দুদণ্ড আমাকে ভালোভাবে বসতে দেবে না নাকি? সব সময় তুমি চিৎকার করতে থাকো। বলো দেখি কি হয়েছে, এমনভাবে ডাকছিলে? শোনো না বোন, আমি এদিকে তরকারি বসিয়েছি। তুমি ছুটে গিয়ে এক কলসি জল আনতে পারবে? আমি যদি যাই আবার তরকারিটা ধরে যাবে। আবার যে নামানোর সময় হয়ে এসেছে, তাই বলছি তুমি যদি এক কলসি জল এনে দিতে তাহলে খুব ভালো হতো। কি বলছো বৌদি? আমি নাকি জল আনতে যাব? না না, আমি জল আনতে পারবো না। তুমি কি ভেবেছো বলো তো? সবসময় কি আমি বাড়ির কাজ করব নাকি? না আমি এই বাড়ির চাকর যে সবার কাজ করব আমি করব? যাওয়ার হলে তুমিই যাও, আমি ওসব যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে রিমি, তোমাকে জল আনতে যেতে হবে না। তার থেকে বরং তুমি তরকারিটা একটু নামিয়ে নেমে হয়ে গেলে, আর আমি ছুটে গিয়ে জলটা নিয়ে আসি। বাড়িতে যে এক ফোঁটা জল নেই, সবাই যে আসলে খাওয়া দাওয়ার সময় জল পাবে না, তাই আমি একটু জল নিয়ে আসি। আর তুমি একটু উনুনশালে বসো। না না, আমি উনুনশালে বসতে পারবো না। আমি এক্ষুনি উনুনশালে বসলে ওই আগুনের তাপে আমার গা হাত পা সব কালো হয়ে যাবে। না না, আমি বসতে পারবো না। তুমি যাও, তুমি তার থেকে রান্না বান্না সেরে তারপর জল এনে নিও, আর তারপর নয় সবাইকে খেতে দিও, ঠিক আছে? আর আমাকে অতটা ডাকাডাকি করবে না। আমি এখন যাচ্ছি, আমার চুলগুলোকে সুন্দরভাবে এক্ষুনি বাঁধতে হবে। রিমি বোন, তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যদি আমাকে একটু হাতে হাতে কাজ করে দাও তাহলে তাড়াতাড়ি হবে। সেই কারণেই তোমাকে বললাম, আমি নয় তোমার চুল পরে ভালোভাবে আঁচড়ে দেব। থাক থাক বৌদি, আমার চুলে তোমাকে অত হাত দিতে হবে না। কোথায় হাত দেবে আর আমার চুলগুলো সব তুলে নেবে? না না, আমার এত সুন্দর চুলে আমি কাউকে হাত দিতে দেব না। শুধু আমার কাছেই থাকবে, আমি নিজেই হাত দেব। বুঝেছো? তোমার কাজ তুমি করো, আর আমি কারো কোনো চাকর নয় যে সবার কাজ আমি করে দেব। আমি এখন ঘরে যাচ্ছি, আর আমাকে একদম জ্বালাতন করবে না। এই বলে রিমি সে তার নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন রিমি তার বান্ধবী রিশার সাথে কথা বলতে থাকে। আরে বান্ধবী, তোর চুল তো খুব সুন্দর লম্বা লম্বা হয়েছে রে। দেখে যেন মনে হচ্ছে সিনেমার নায়িকাদের মতো তোর চুল রে। হ্যাঁ রে ঈশা, আমি জানি আমার চুলগুলো খুব সুন্দর এবং লম্বা লম্বা। তুই বলতো, এই পাড়ায় আমার মতো সুন্দর চুল আর কারো আছে কি বলতো দেখি? না আমার মতো দেখতে এত সুন্দর মেয়ে আছে, তবু আমি কোনো গর্ব করি না। আর দেখো, আমার মা আর আমার বৌদিকে বলিহারি আমার এত সুন্দর চুল আছে। কোথায় একটু প্রশংসা করবে, কোথাও আমার চুলের একটু যত্ন করবে, তা না, সব সময় হিংসা করতে থাকে রে। তবে জানিস তো রিমি, তোর মতো যদি আমার মাথায় চুল থাকতো কত না ভালো হতো। আমার দেখ, আমার মাথায় তেমন কোনো চুল নেই, আর তোর মাথায় কত সুন্দর লম্বা লম্বা চুল রে বাবা। দেখ রিশা, আমি তোকে একটা কথা বলি, রাগ করিস না রে। এমন লম্বা লম্বা মাথায় চুল হওয়া না ভাগ্যের দরকার লাগে। আর দেখ, আমার ভাগ্যটা খুবই ভালো, সেই কারণে তো ঈশ্বর স্বয়ং আমার মাথায় এত লম্বা লম্বা চুল দিয়েছে। আর তোর মাথায় দেখ তেমন কোনো চুল নেই, আমার বৌদির মাথায়ও তেমন কোনো চুল নেই। তাহলে তুই বল, সবার এমনভাবে ভাগ্য থাকে না রে, বুঝেছিস? তবে দেখ বান্ধবী, তুই তো চুল নিয়ে খুব অহংকার করিস। তবে একটা কথা বলছি, এই অহংকার কিন্তু অত বেশি ভালো না। একটা কথা মাথায় রাখবি, অহংকার হচ্ছে পতনের কারণ। তাই এত বেশি লাফালাফি আর অহংকার করিস না, বুঝেছিস?
দেখ, এইসব বাজে কথা বলার কি তোর কোনো জায়গা পাসনি নাকি? ডেকে ডেকে আমার কাছেই বলছিস। ঠিক আছে, তোর যদি মনে হয় যে আমি অহংকার করছি, কারণ আমার মাথায় চুল আছে তাই আমি অহংকার করছি। তা কি তুই অহংকার করবি? তুই বল তো, তোর মাথায় তো চুল নেই, তাহলে তুই অহংকার কি করে করবি বল? তোরও হিংসা হচ্ছে আমার চুল দেখে, তাই না? দেখ রিমি, তোর মাথায় চুল আছে বলে আমি হিংসা করব সেটা না। আমি কেন হিংসা করতে যাব বলতো? তোর মাথায় সুন্দর সুন্দর চুল, এটা তো খুব ভালো কথা। আমার হিংসা করার কোনো দরকার নেই। তবে একটা কথা বলি, তোর মধ্যে যে তোর এই চুল নিয়ে খুব অহংকার আছে। রিমি তার বান্ধবীর মুখ থেকে এমন কথা শোনার পর সে কিছু বলে না। সে রেগে গিয়ে সে তার বাড়িতে চলে আসে। তবে রিমি তার সৌন্দর্য এবং লম্বা লম্বা মাথার চুল নিয়ে খুব অহংকার করতে থাকতো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে সে কখনো তার বাড়ির কোনো কাজকর্ম করতো না। একদিন তার মা বলতে থাকে, কি রে রিমি, সারাক্ষণ কি চুল নিয়ে পড়ে থাকবি নাকি? সংসারের তো একটা কোটি পর্যন্ত নাড়িস না, সব সময় চুল নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেই থাকে। কেন রে, বাড়িতে একটা দুটো কাজ করলে কি ক্ষতিটা হয়? কেন মা, আমি কেন বাড়ির সব কাজ করব? তুমি তো দাদাকে বিয়ে দিয়েছো, বিয়ে দেওয়ার পর তো বৌমা নিয়ে এসেছো বাড়িতে। তাহলে তোমার বৌমা কাজ করবে নাকি আমি সব কাজ করব? তাহলে তোমার বৌমা কি বসে বসে খাবে নাকি বাড়িতে, বলো তো? কেন রে রিমি, তুই এমনভাবে কেন কথা বলছিস? আর ওটা তো তোর বৌদি, তাহলে তোর বৌদির সাথে হাতে হাতে কাজ করে দিতে তোর কি ক্ষতিটা আছে বলতো? আর সারাদিন তো তোর বৌদি সব কাজ করে, তুই তো আয়নার সামনে গিয়ে তোর রূপচর্চা করিস আর চুলে নিয়ে প্রশংসা করতে থাকিস। হ্যাঁ রে দাদা, হ্যাঁ, তুইও বিয়ের পর পাল্টে গেলি, সেটাই তো দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ছেলে বিয়ের পর পাল্টে যায়। আর দেখ, আমি নিজের চোখে সেটা দেখতে পাচ্ছি। তুই দেখ, এখন তুই তোর বউয়ের হয়ে কথা বলতে আসছিস। সত্যি ভাবা যায়, এখন বিয়ে করার পর তুই তোর বউয়ের চামচে হয়ে গেলি না, কি বলতো? মা, তুমি দেখেছো বোন তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব উল্টোপাল্টা কথা বলছে? এইসব কথাবার্তার কি কোনো মানে আছে? তুমি বলো তো, এইসব কী ধরনের কথা বলছে ও? সেটা তো দেখছি রে খোকা, ওর শুধু খালি আমি দেখে যাচ্ছি যে ও কতটা বার বাড়তে পারে। এত অহংকার কিসের রে তোর, যে মাটিতে পা পড়ে না? এত কিসের অহংকার? দুদিন পর তো বিয়ে দিলে সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে খন্তি নাড়বি। এখন থেকে যদি না কাজকর্ম শিখিস তাহলে সেখানে গিয়ে কি করবি? শাশুড়ির হাতে লাতি ঝাঁটা ভালোভাবে খাস, ঠিক আছে? দেখো মা, আমি যাটা ছেলেকে বিয়ে করব না, এমন একটা ছেলেকে বিয়ে করব সে যেন খুব ধনী হয়, সেখানে যেন আমি রাজরানী হয়ে থাকতে পারি। এমন চাকরানী হয়ে থাকবো না, বুঝেছো? আর এমনিতে আমার সৌন্দর্য দেখলে সবাই আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে যাবে। ভালো ভালো ছেলে দেখে নিয়ে তোমরা। দেখ বোন, একটা কথা বলছি, এত অহংকার বেশি ভালো না। তবে একটা কথা বলি, কার ভাগ্যে কী আছে সেটা কেউ বলতে পারে না। আজকে তুই এত অহংকার করছিস, কালকে দেখবি এই অহংকার তোর সব ভেঙে যাবে। ঠিক আছে দাদা, তোর অত জ্ঞান শোনার জন্য আমার এখানে সময় নেই, বুঝেছিস? তুই যা তো এখান থেকে, আর তোর কি কাজকর্ম আছে সেগুলো গিয়ে কর। এখানে আমাকে এত জ্ঞান দিতে আসিস না, যত সব। দেখ রিমি, তুই বড্ড বার বেড়েছিস। উল্টো পাল্টা তখন থেকে কথা শুনিয়েই যাচ্ছিস সবাইকে। তোকে একটা কথা বলে দিচ্ছি, এবার থেকে যা কিছু খাবি নিজে করে খাবি। তোর জন্য কাজের লোক এই বাড়িতে নেই, বুঝেছিস? তুই যখন এই বাড়ির কোনো কাজকর্ম করবি না তাহলে তোর কোনো কাজকর্ম এখানে কেউ করবে না। হ্যাঁ। তার মায়ের এমন কথা শোনার পর রিমি কোনো কিছু কথা বলে না, চুপচাপ থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। হ্যাঁ মা, আপনি আমাদেরকে ডেকেছেন, বলুন মা, কি হয়েছে? হ্যাঁ বৌমা, তোমাদের সাথে কিছু আলোচনা করার আছে। তা আমি বলছিলাম যে কি, রিমির তো বিয়ে দিতে হবে, ও তো বিয়ের যোগ্য হয়ে গেছে। তা আমি একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি। আজকে যখন গ্রামে মালতী দিদির বাড়িতে গিয়েছিলাম, সে বলছিল যে ছেলে নাকি শহরে থাকে, আর একবার যদি আমার মেয়েকে দেখে নাকি পছন্দ করে নেবে। তাদের কোনো দাবি দাবা কিছুই নেই। তো যদি একবার তাদেরকে বলি আমাদের বাড়িতে এসে একবার মেয়েকে দেখে যেতে, কেমন হয় বলো তো? মা, এ তো খুব ভালো কথা। আপনি ওদেরকে বলুন এখানে আসার কথা। আমরা সবাই একসাথে মিলেমিশে বসে তাহলে কথা বলা যাবে। মা, আমারও মনে হয় একবার এই সম্বন্ধটার সাথে কথা বলা উচিত। আর এমনিতে বোন তো বারবার বলছিল সে নাকি ধনী ছেলেকে বিয়ে করবে, আর এই ছেলের শহরে বাড়ি, নিশ্চয়ই ধনী হবে। তাহলে একবার আমরা এই ছেলের সাথে কথা বললে খুব ভালো হবে মা। হ্যাঁ রে খোকা, আমিও শুনেছি ছেলের পরিবার নাকি খুবই ভালো।
কিন্তু আমার তো চিন্তা হচ্ছে আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে যে এত অহংকার, তার তো মাটিতে পা পড়ে না। জানি না তাদের সাথে কি ব্যবহার করবে না করবে, বিয়ের পর তেমন ভালোভাবে থাকতে পারবে কি না পারবে, কিছুই বুঝতে পারছি না রে বাবা। মা, আপনি এত বেশি চিন্তা করবেন না। বিয়ের আগে মেয়েরা এমন একটু ছটফটে হয়, তারপর দেখবেন বিয়ের পর যখন সংসারের দায়িত্ব সব মাথায় আসবে তখন সেই শান্ত হয়ে যাবে। আপনার এই ছটফটে মেয়ে একদম সংসারী এবং শান্ত হয়ে যাবে মা। দেখো বৌমা, যদি এমনটাই হয় তাহলে তো খুব ভালোই হবে। যদি আমার মেয়েটা তোমার মতো একটু গুণ পেত তাহলে খুব ভালোই হতো। আমার এত দোষ চিন্তা হতো না ওকে নিয়ে। মা, তুমি অত বোনকে নিয়ে চিন্তা করো না তো, দেখবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি একবার মালতী মাসিকে বলো যে ওই পরিবারের সাথে আমরা একবার কথাবার্তা তো বলে দেখি। ঠিক আছে খোকা, তাহলে আমি কালকে মালতী দিদিকে বলবো যে ছেলের বাড়ি থেকে যেন একবার এসে দেখে যায় মেয়েকে। দেখে গেলে তাদের পছন্দ হয় কি না হয় সেটা তো একটা ব্যাপার আছে, তাই না? দেখুন মা, আমাদের বাড়ির মেয়ে কিন্তু কম খারাপ দেখতে না, খুবই সুন্দরী। যেমন সুন্দরী তেমন লম্বা ঘন মাথার চুল আছে। তাহলে যে কোনো ছেলের পরিবার দেখলে সবাই যে পছন্দ করবে মা, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। তাদের এইসব কথাবার্তা দরজার বাইরে থেকে রিমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তারপর সে তার নিজের ঘরে গিয়ে বলতে থাকে, আমার জন্য শহর থেকে ছেলে দেখতে আসবে। বাহ বাহ বাহ, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম যে কোনো একটা ধনী ছেলেকে আমি বিয়ে করব, সেখানে আমি রাজরানী মহারানীর মতো থাকবো। বাহ, এতদিন পর আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আর এমনিতে আমার যা সুন্দর লম্বা লম্বা ঘন চুল আর আমার যা সৌন্দর্য দেখতে, যে কেউ দেখলে তো আমাকে পছন্দ করবে। নিশ্চয়ই ওরা দেখলে আমাকে মুখ ফেরাতে পারবে না, সবাই আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে যাবে। দেখতে দেখতে এমনভাবে এক সপ্তাহ কেটে যায়। এক সপ্তাহ পর ছেলের বাড়ি থেকে রিমিকে দেখতে আসে। দেখো দিদি, মেয়ে কিন্তু আমাদের বেশ ভালো পছন্দ হয়েছে। যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর কালো ঘন লম্বা চুল। বাহ বাহ বাহ, কত সুন্দর মেয়ে। মা, এই মেয়েকে আমারও পছন্দ হয়েছে, তবে এই বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই মা। দেখুন, আমি একটা কথা বলি, আমার মতো মেয়েকে তো পছন্দ হতেই হবে। যে কেউ দেখে আমাকে সেই পছন্দ করে নেয়, আর আপনারা কেন করবেন না বলুন তো? আমার মধ্যে কি খারাপ আছে? আমার যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কালো ঘন লম্বা চুল, যে কোনো ছেলেই আমাকে পছন্দ করে নেবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তোমাকে যে কেউ দেখলে সে কেউ পছন্দ করে নেবে। তা মা, তুমি কি সংসারের কাজকর্ম কি পারো সেটা তো একটু বলো। সংসারের কাজকর্ম জানো কি জানো না? মাসিমা, আপনারা একদম চিন্তা করবেন না। আমাদের বাড়ির মেয়ে সব কিছু পারে, আর বিয়ের আগে আমরা সব কিছু ওকে শিখিয়ে পড়িয়ে পাঠাবো। আপনাকে এই নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমি একটা কথা বলছি, ঠিক আছে? বিয়ের পর আমি সংসারে কোনো কাজকর্ম করতে পারবো না। পারলে আপনারা একটা কাজের মাসিকে রেখে দেবেন, কারণ আমার এই সৌন্দর্য আর চুল নিয়ে আমি এইসব রান্না বান্না ঘরের কাজকর্ম করতে পারবো না। নতুবা আমার সৌন্দর্য খারাপ হয়ে যাবে, না হলে আমার চুলটা যে নষ্ট হয়ে যাবে, আর যত্ন করতে পারবো না। বুঝতে পেরেছেন তো মা? এ কি শুনছি আমি? আপনাদের বাড়ির মেয়ে বলছে নাকি মহারানীর মতো আমাদের বাড়িতে থাকবে, সংসারে কোনো কাজকর্ম করে না। তা তোমার এত কিসের অহংকার বলো তো? তোমার সৌন্দর্য আর চুলের জন্য এত অহংকার নাকি? দেখো বাবু, একটা কথা আমি বলে দিই, আমার বাড়িতে এরকম ধরনের মেয়ে চায় না যে সংসারের কোনো কিছু জিনিস খেয়াল রাখবে না, সব সময় রূপচর্চা করতে ব্যস্ত থাকবে। সেরকম ধরনের মেয়েকে আমার বৌমা হিসাবে করে নিয়ে যাব না। না না মাসিমা, আপনারা রাগ করবেন না, ও একটু মজা করছে। আর আপনি জানেন তো যে কোনো মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে কি বাড়িতে কখনো রূপচর্চা করতে ব্যস্ত থাকবে? তার সংসার সামলাতে তো সে হিমশিম খেয়ে যাবে। তাহলে বলুন, সে কি করে রূপচর্চা করবে? না না বৌমা, দেখো তোমাদের বাড়ির মেয়ের কথাবার্তা শুনে আমি সব কিছু বুঝতে পেরেছি। আর হ্যাঁ, এরকম ধরনের মেয়েকে আমি চাই না, যার মনে অহংকার ভর্তি ভর্তি ভরে আছে। এরকম ধরনের মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেব না। এর থেকে ভালো ভালো মেয়ে আমি পেয়ে যাব। এইসব বলে ছেলে এবং তার মা ওখান থেকে চলে যায়। ওদের সামনে তোকে এত কে বেশি কথা বলতে বলেছে শুনি? একটু একটু মুখটা বন্ধ করলে হতো না নাকি? সব সময় নিজের রূপের প্রশংসা আর চুল নিয়ে পড়ে আছে। এত কিসের অহংকার রে?
একটা কথা মনে রাখবি, অহংকার ভাঙতে না বেশিক্ষণ সময় লাগে না। দিলি তো দিলি, নিজের বিয়েটা নিজের হাতেই ভেঙে দিলি। দেখো মা, একটা বিয়ে ভেঙে গেছে বলে তুমি আমাকে কত ধরনের কথা শোনাচ্ছ। আর একটা কথা বলি মা, এরকম ধরনের ছেলে না অনেক আসবে, আর এর থেকে ভালো ভালো ছেলে আমার কপালে আছে, বুঝেছো? আর এরা তো বাড়িতে বৌমা নিয়ে যাবে না, বাড়িতে নিয়ে যাবে চাকরানি। কি করে বললো, শুনতে পাওনি নাকি যে এরকম ধরনের মেয়েকে কখনো তার ছেলের সাথে বিয়ে দেবে না? তো দেখ না অন্য কোনো ভালো মেয়ে, এত সৌন্দর্য মেয়ে যদি পায় তো ভালো। দেখো বোন, আমি একটা কথা বলি, তুমি যে ওদের বাড়ির বৌমা হবে, আর ওদের সামনে যদি তুমি এমনভাবে কথা বলতে থাকো, তাহলে ওরা কিভাবে ওর ছেলের সাথে বিয়ে দেবে বলো তো? তোমার এমন বলাটা একদম উচিত হয়নি বোন। ওই আমাকে আরেকজন জ্ঞান দিতে শুরু করলো। দেখো বৌদি, তোমার কাছ থেকে জ্ঞান নেওয়ার আমার কোনো দরকার নেই। তুমি তোমার মুখটা বন্ধ রাখলেই ভালো হবে, ঠিক আছে? আর আমার ব্যাপার, আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যাপার। একজন গিয়েছে তো আরেকজন আসবে অবশ্যই, ঠিক আছে? আর এটা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই। বৌমা, তুমি চুপ করো মা। ওর সাথে তুমি কথা বলে একদম পারবে না। ও যে এখন অহংকারে ডুবে আছে। ঠিক আছে, দেখি তোর অহংকার কতদিন থাকে। তবে একটা কথা মনে রাখ, তোর জন্য আমরা আর কোনো সম্বন্ধ আনবো না। দেখার হলে নিজে দেখে বিয়ে করবি, আর আমরা কোনো কিছু তোর ব্যাপারে থাকবো না। হ্যাঁ। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, তবে রিমির চুলের সমস্যা শুরু হয়ে যায়। কিছু কিছু জায়গায় রিমির টাক পড়ে যায়। এ কি, আমার মাথার চুল কোথায় গেল? এমনভাবে সব চুল কি করে উঠে যাচ্ছে? এ বাবা, এমনভাবে যদি চুল উঠতে থাকে তাহলে তো আমি নাড়াই হয়ে যাব। এ বাবা! তারপর রিমি চিৎকার করে তার মাকে ডাকতে থাকে, তবে রিমির চিৎকার শুনে তার মা দৌড়ে আসে। তোর আবার কি হলো? এমনভাবে চিৎকার করে ডাকাডাকি কেন করছিস? মা, আমার দেখো, আমার মাথার চুল ধীরে ধীরে সব পড়ে যাচ্ছে মা। এমনভাবে যদি পড়ে যায় তাহলে তো আমি টাকলা হয়ে যাব মা। এবার কি হবে মা, এবার কি হবে? কেন রে, এবার কেন তুই ভয় পাচ্ছিস? তখন তো খুব অহংকার করতিস। এবার দেখ, অহংকারের ফল তো পেয়ে গেছিস, তাই না? এটাই তো হওয়ারই ছিল। ঠিক হয়েছে, বড্ড বেশি অহংকার হয়ে গেছিল। রিমি, তুমি একদম ভয় পেও না বোন। আমি কিছু ঘরোয়া ওষুধ বানাতে পারি, আর আমি চুলে লাগানোর জন্য তোমাকে একটা ঘরোয়া টোটকা বানিয়ে দেব। তুমি নিয়মিত ওটা লাগাবে, দেখবে তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে, আর সুন্দর সুন্দর চুল গজাবে। না না, তোমার দেওয়া জিনিস আমি ব্যবহার করব না। কোথায় তুমি কি দিতে কি দিয়ে ফেলবে, এই যে কটা চুল আছে সবগুলো পড়ে যাবে। না না না, আমি তোমার জিনিস কোনো কিছু ইউজ করব না। আরে না রিমি, তুমি একদম চিন্তা করো না। আর এত ভয় কেন পাচ্ছ? আমি কোনো খারাপ জিনিস দেব না। এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম ছোটোবেলায়। তবে হ্যাঁ, আমি তোমাকে এটা বানিয়ে দিয়ে তোমার মাথায় মাখিয়ে দেব। তারপর রিমি কিছুই বলে না। তার বৌদি সেই ঘরোয়া টোটকা বানিয়ে রিমির মাথায় লাগাতে থাকে। তবে কিছুদিনের মধ্যে রিমির চুল পড়া বন্ধ হয়ে যায়। একদিন সন্ধেবেলায় রিমির বৌদি বারান্দায় বসেছিল, আর রিমি তখন সেখানে এসে বসে তার বৌদিকে বলতে থাকে, বৌদি, একটা কথা বলছি। আমি এতদিন ধরে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুমি কোনোদিন আমার ওপর কেন রাগ করনি বলো তো? দেখো রিমি, মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায় না, তখন তার সাথে তর্ক করে তখন লাভ হয় না। তবে সময় তাকে শিক্ষা দিয়ে দেয়। আর তুমি দেখো, তোমার সময় তুমি শিক্ষা পেয়ে গেছো। তুমি ঠিকই বলেছিলে বৌদি, ভাগ্য চুলে না মনে থাকে। তবে একটা কথা বলছি, আজকের আমি যে এত চুল নিয়ে অহংকার করতাম, আজকের এই চুলের সমস্যা না হলে আমার অহংকার কখনোই ভাঙতো না। তবে এটা আমার সাথে হওয়া খুব দরকার ছিল বৌদি। দেখো রিমি, তুমি আগে যা যা করেছো সব ভুলে যাও। আগের কথা মনে করে কষ্ট পেও না। এখন তো তুমি সত্যিকারে ভালো হয়ে গেছো। তবে এই ভালোটা নিয়েই তুমি থাকো, দেখবে জীবনে অনেক সুখী হবে। কখনো অহংকার করবে না, কারণ অহংকার তো পতনের কারণ হয়। যত অহংকার না করবে তত ভালো। বৌদি, আজ থেকে আমি তোমাকে দিদি বলে ডাকবো, কারণ দিদি বলে ডাকাটা একটা নিজের হয়, যেটা অনেক কাছের সম্পর্ক। তাই আমি তোমাকে বৌদি বলবো না, আজ থেকে তুমি আমার নিজের দিদি হবে। আর আমি তোমাকে কখনো কোনো দিনের জন্য অবহেলা করব না দিদি। বাবা, আমার ছোট বোনটা আজকে কত বড় হয়ে গেছে, কত কিছু জিনিস বুঝতে শিখেছে। তোমাকে এমনভাবে দেখে আমার সত্যি খুবই আনন্দ হচ্ছে গো। তবে জানো তো বৌদি, এই চুল আমার অহংকার না, আমার আশীর্বাদ। ঠিক তাই রেমি, মানুষের সৌন্দর্য থাকে মানুষের ব্যবহারে। তুমি যদি ভালো ব্যবহার করো সবার সাথে, সবাই তোমাকে রূপ দেখে নয়, মন দেখে ভালোবাসবে।
বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যা তোমার সাথে ব্যবহার করেছি তা ক্ষমার অযোগ্য। তবু বলছি, তুমি ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দাও দিদি। দৌড় পাগলি, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তুমি যখন তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো আমার কাছে অনেক। তবে রিমি তার চুল এবং সৌন্দর্য নিয়ে আর কখনো কোনোদিন অহংকার করে না। রিমির পরিবার একটা ভালো ছেলে দেখে রিমিকে বিয়ে দিয়ে দেয়। রিমি তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ভালো থাকে।